মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের কৃষক ও শ্রমিকদের কল্যাণে নতুন পারস্পরিক বাণিজ্য চুক্তি ঘোষণা করেছেন। যুক্তরাষ্ট্র থেকে শুল্কমুক্ত কৃষি ও অন্যান্য পণ্য আসার ফলে বাজারে প্রভাব পড়বে। তবে অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, রপ্তানি বাড়বে না এবং বিশ্ব বাণিজ্য সংস্থার নীতি লঙ্ঘনের কারণে দেশের বাণিজ্যে চ্যালেঞ্জ তৈরি হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি কৃষক ও শ্রমিকদের কল্যাণের কথা উল্লেখ করেছেন পারস্পরিক বাণিজ্য চুক্তি নিয়ে। চুক্তি স্বাক্ষর হয় অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে। চুক্তি কার্যকর হলে যুক্তরাষ্ট্রের 1555টি পণ্য বাংলাদেশে শুল্ক মুক্ত সুবিধা পাবে, যার মধ্যে অধিকাংশই কৃষিজাত। চুক্তিতে বাংলাদেশের রপ্তানি ও আমদানির পরিমাণ নির্দিষ্ট করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতি বছর কমপক্ষে 7 লাখ মেট্রিক টন গম, 26 লাখ মেট্রিক টন সয়াবিন ও অন্যান্য কৃষি পণ্য আমদানির প্রতিশ্রুতি রয়েছে। এতে বাংলাদেশের কৃষক ও খামারিরা মূলত যে পণ্য উৎপাদন করেন সেগুলো যুক্তরাষ্ট্র থেকে শুল্কমুক্ত বাজারে আসবে। বাণিজ্যিক সুবিধার পাশাপাশি তৈরি পোশাক খাতের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে তুলা ও সুতা আমদানি করে পোশাক রপ্তানি করলে শুল্কমুক্ত সুবিধা পাবেন বাংলাদেশি উদ্যোক্তারা। তবে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের মতে চুক্তি রপ্তানি বাড়াবে না, উল্টো বিশ্ব বাণিজ্য সংস্থার নীতি লঙ্ঘনের কারণে অন্য দেশের সঙ্গে বাণিজ্যে চ্যালেঞ্জ হতে পারে। চুক্তি এখনও কার্যকর হয়নি। উভয় দেশের সংসদে পাস এবং আইন সংশোধনের প্রয়োজন রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শেষ পর্যন্ত পাল্টা শুল্ক বা অন্যান্য বাধা বিবেচনায় নিয়ে কৌশলে সামলাতে হবে।